অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। ঋষিকেশ থেকে অমৃত চৈতন্য কিষেনপুর হয়ে বার্লোগঞ্জে যান। সেখানে তখন স্বামী জগদানন্দজি থাকতেন। স্বামী স্বানুভবানন্দের সঙ্গে তিনি স্বামী জগদানন্দজির পূত সঙ্গ লাভ করেন। তার মুখে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা শুনে অমৃত চৈতন্য মুগ্ধ হন। জগদানন্দজি বিকালে তাদের নিয়ে ভ্রমণে বের হন। ফেরার পথে দোকান থেকে সুজি ও চিনি কিনে নিলেন। পরের দিন ভোরবেলা তিনি নিজে হালুয়া তৈরি করে তাদের ব্রেকফাস্ট খাওয়ালেন। এই বৃদ্ধ বয়সে তার কর্ম নিপুণতা ও ভালোবাসার কথা তিনি দীর্ঘদিন ভুলতে পারেননি। সেখানে এক রাত্রি থাকার পর আবার কিষেনপুর কনখল হয়ে 23শে নভেম্বর কাশীতে আসেন। সেখানে 3 দিন থাকেন। এখানে স্বামী পবিত্রানন্দের সঙ্গে দেখা হয়। স্বামী পবিত্রানন্দজি ও স্বামী ওঙ্কারানন্দজি কলকাতায় আসবেন শুনে তিনিও তাদের সঙ্গে একই ট্রেনে কলকাতা ফিরে আসেন। দ্বিতীয়বারের ছুটিতে 6ই অক্টোবর 1947 সালে অমৃত চৈতন্য মায়াবতী যান। মায়াবতীর শান্ত পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন। দিনের বেলা স্বরূপানন্দ কুটিরে তিনি জপ ধ্যান করতেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জন্মতিথিগুলিতে মায়াবতীর গোলঘরে সাধুদের পাঠের আসরে পার্ষদদের জীবনী ও বাণী পাঠ করতেন। কখনো কখনো তিনি পাহাড়ের কোনো নির্জন টিলায় গিয়ে অধ্যয়নাদি করতেন। মায়াবতীর দিনগুলি তিনি মহানন্দে কাটিয়েছিলেন। 23শে ফেব্রুয়ারি 1948 পর্যন্ত তিনি ওখানে ছিলেন। এই মধুর দিনগুলির স্মৃতি পূজনীয় মহারাজের কথায় খুব আনন্দের ছিল আমার সেই মায়াবতী বাস। রাজা মহারাজ বলতেন, মায়াবতীতে কর্মী হিসেবে থাকার সুযোগ পাওয়া মানে প্রাইজ পোস্টিং। সত্যই মায়াবতীর কোনো তুলনা নেই। পবিত্র হিমালয়, স্বামীজি সেখানে ছিলেন। মায়াবতী তপস্যার স্থান। আমার প্রথম দিনের অভিজ্ঞতায় দেখেছিলাম রাত 2-2:30টায় ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুমের দরকার হতো না, বিশ্রাম হয়ে যাচ্ছে। তারপর সারা দিন জপ ধ্যান করা যায়। একদিন অন্ধকার রাত, দোতলার বারান্দায় কম্বল জড়িয়ে বসে আছি। সামনের পাহাড়ে পাতা ঝরার শব্দ, মনে হতো কত কাছে। আবার যখন খুব ফ্রস্ট পড়ছে, চারিদিক তখন সাদা, এক অপূর্ব দৃশ্য। অন্ধকারে বড় বড় গাছগুলো সব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। শাস্ত্রে আছে, বৃক্ষ ইব স্তব্ধ, বৃক্ষরা যেন স্তব্ধ, ধ্যানমগ্ন হয়ে আছে। তিনি আরও বলতেন, যারা সাধন ভজন পরায়ণ তারা মায়াবতীতে গেলে খুব উপকৃত হবেন। এরকম পরিবেশ আর কোথায় পাওয়া যাবে? 1948 ফেব্রুয়ারি মাসে অমৃত চৈতন্য কলকাতায় ফিরে আসেন। এই বছর 12ই মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে নিজ গুরু পূজ্যপাদ স্বামী বিরজানন্দজির কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন। নাম হয় স্বামী গহনানন্দ। সন্ন্যাস গ্রহণের 1 বছর পর তাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় স্বামী বন্দনানন্দজির জায়গায়। 1 আগস্ট 1949 থেকে 3রা জুন 1952 সাল পর্যন্ত এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। অদ্বৈত আশ্রমে তিনি মোট 9-10 বছর কর্মী হিসেবে কাজ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে হাজারো সমস্যার মোকাবিলা করে
নিয়মিত প্রবুদ্ধ ভারত পত্রিকা প্রকাশনার দায়িত্ব ছাড়াও আশ্রমের ভাড়া বাড়িকে নিরলস প্রচেষ্টা চালিয়ে কিনে নিতে সমর্থ হন। অদ্বৈত আশ্রম থেকে 1952 সালের জুন মাসে মঠ কর্তৃপক্ষের নির্দেশে তিনি খুলনা জেলার বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে আসেন। বর্তমান বাংলাদেশের রূপসা নদী পেরিয়ে মার্টিন লাইনে ছোট রেলগাড়ি চড়ে তখন বাগেরহাটে যেতে হতো। দাঁড়া টানা নদীর পাড়ে এই সুন্দর ছবির মতো আশ্রমে স্বামী গহনানন্দজি সহকারী কর্মী হিসেবে প্রায় 7-8 মাস থাকেন। আশ্রমের শান্ত ও নিরিবিলি পরিবেশে সাধন ভজনের সময় অতিবাহিত করে বেশ আনন্দে ছিলেন। কয়েকদিনের মধ্যেই তিনি আশ্রমাধ্যক্ষ স্বামী তিতিক্ষানন্দের বিশেষ স্নেহভাজন হয়ে পড়েন। এখানে প্রায় 6 মাস থাকার পর একটি পত্রে তিনি জনৈক সাধুকে লিখেছিলেন, আমার দিনগুলি খুবই তাড়াতাড়ি কেটে যাচ্ছে, মনে হচ্ছে 3-4 সপ্তাহ এসেছি। 1953 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তিনি মঠ কর্তৃপক্ষের নির্দেশে বেলুড় মঠে চলে আসেন। এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে তাকে পাঠানো হয় মেঘালয়ের শিলং রামকৃষ্ণ আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে। আশ্রমের সেক্রেটারি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্রশিষ্য স্বামী সৌম্যানন্দজি। সেখানে পৌঁছবার কিছুদিন পরেই আশ্রমের শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজি, স্বামী নির্বাণানন্দজি, স্বামী বিমুক্তানন্দজি, স্বামী শাশ্বতানন্দজি প্রভৃতি প্রবীণ সন্ন্যাসীদের শিলংয়ে শুভাগমন হয়। গহনানন্দজি তখন উৎসবের ব্যবস্থাপনায় নিযুক্ত। উৎসবের জন্য স্বামী সৌম্যানন্দজির সঙ্গে ঘুরে ঘুরে তিনি অর্থ সংগ্রহ করেন। মহা সমারোহে প্রতিষ্ঠা উৎসব উদযাপিত হয়। মন্দির প্রতিষ্ঠার সময় একজন ভক্ত স্বামী শঙ্করানন্দজিকে বললেন, আপনি শ্রী শ্রী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবেন। ভক্তের কথাটি তিনি সংশোধন করে বলেছিলেন, না, তিনি বসবেন বলে আমাকে এখানে আসতে হয়েছে। কথাটি স্বামী গহনানন্দজির মনে গভীর রেখাপাত করে। স্বামী সৌম্যানন্দজির সঙ্গে গহনানন্দজি প্রায় রিলিফের কাজে যেতেন। অনেক গৃহী ভক্তও তাকে এই কাজে সহযোগিতা করতেন। রিলিফের কাজ করতে গিয়ে গহনানন্দজি পাহাড়ি বিভিন্ন মানুষের জীবনচর্যা, তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সংস্কৃতি, ধর্মের আচার অনুষ্ঠান প্রভৃতি নিজের চোখে দেখার সুযোগ লাভ করেন। কেতকী মহারাজের সঙ্গে সাক্ষাতের সময় থেকেই তিনি পাহাড়ি সরল সরল মানুষগুলির প্রতি আন্তরিক টান অনুভব করতেন। বর্তমানে সেই মানুষগুলির সংস্পর্শে এসে প্রাণ ঢেলে তিনি তাদের সেবা করেন। সেবা করে প্রচুর আনন্দ পেতেন। পরবর্তীকালে পূজনীয় মহারাজ স্মৃতিচারণ করতে গিয়ে বিহ্বল হয়ে বলতেন, একজন যথার্থ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানীয় জল দেবার যে আনন্দ, ঠিক সেই প্রকার আনন্দ ওই সকল কাজের মধ্যে পেতাম, মন ভরে যেত। একবার গহনানন্দজি কোনো এক গ্রামে দেবী পূজার মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করেন। খাসিয়াদের মধ্যে দেবী পূজার খুব প্রচলন ছিল। তার মুখে ঈশ্বরকে মাতৃভাবে আরাধনার গভীর তাৎপর্যময় সুমহান ভাবের ব্যাখ্যা শুনে সরল গ্রামবাসীরা খুবই তৃপ্তি লাভ করে। তাহারা গহনানন্দকে বলেছিল, আমরা এই প্রথম আপনাদের পেলাম
যারা বলছেন আমরা যে সকল পূজাদি করছি তা ঠিক, এর আগে যারা এসেছেন তাদের মুখে শুনতাম আমাদের এই সকল আচার অনুষ্ঠান সব ভুল। আর একবার স্বামী হিতানন্দজি শিলংয়ে এসেছিলেন। তাকে নিয়ে স্বামী গহনানন্দজি ও স্বামী চণ্ডিকানন্দজি সেলাই গিয়েছিলেন। গ্রামের মেয়েরা আবদার করে, মঠের বড় পূজারী মহারাজ এসেছেন, আমাদের ইচ্ছা তিনি আশ্রমে একদিন পূজা করুন। তাদের আবদার মানতে হয়। তারা অত্যন্ত নিষ্ঠা ভরে পূজার সব জোগাড় করে দেয়। ভোগ রান্নার সময় গহনানন্দজি দেখলেন মেয়েরা মুখে কাপড় দিয়ে রান্না করছে, পাছে কথা বলতে গিয়ে থুতু পড়ে যায়। পূর্বাশ্রমে থাকাকালে কেতকী মহারাজের সেবা করার সময় তিনি দেখেছিলেন সেলার আদিবাসী কিছু ভক্তের তাকে দেখতে এসে ফিরে যাওয়ার সময় অত্যন্ত ভক্তি ভরে গুরু কৃপাহি কেবলম গাইতে গাইতে চলে যাওয়া। তাদের শ্রদ্ধা ভক্তি তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। তাদের মধ্যে কাজ করতে গিয়ে তিনি সেইটি অনুভবও করেন। পরে পূজনীয় মহারাজ বলতেন তাদেরকে আদিবাসী মানুষদের, তথাকথিত শিক্ষিত স্বজাতীয় মানুষদের থেকে বেশি আপনার মনে হয়েছিল। শিলং আশ্রমে রবিবারের পাঠে দূর দূর থেকে অনেক ভক্ত আসতে পারতেন না। গহনানন্দজি বই নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ভক্তদের একত্রিত করে রবিবার ছাড়া অন্য দিন পাঠ করে আসতেন। সেই সময় আজকের যুগের মতো যাতায়াতের এমন সুব্যবস্থা ছিল না। তাকে কিছুটা পাহাড়ি পথ হেঁটে গিয়ে বাস ধরতে হতো। সেখান থেকে অনেক সময় আবার 1-1.5 কিলোমিটার মতো হেঁটে গিয়ে পাঠ করতে হতো। খাসিয়া ছেলেমেয়েদের লেখাপড়া এবং অর্থকরী বিদ্যা শেখবার জন্য তিনি চেষ্টা করতেন। কিছু কিছু ছেলেমেয়েদের সরিষা রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে রেখে পড়াশোনার ব্যবস্থাও করে দিয়েছিলেন। গহনানন্দজির শিলং আশ্রমে অবস্থানকালে বেশ কয়েকজন যুবক তারই অনুপ্রেরণায় সাধু হওয়ার জন্য যোগদান করেন। তার মূল্যবান পরামর্শে ও অনুশাসনে নবাগত যুবকেরা নিজেদের জীবনকে গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ সংঘের ত্যাগ ও সেবাদর্শের পরম্পরাগত ভাব ও ঐতিহ্য অনুযায়ী। যারা প্রথম জীবনে গহনানন্দজির স্নেহ ছায়ায় এসেছিলেন সেই সব প্রবীণ সন্ন্যাসীদের স্মৃতিচারণায় পাই। এক যুবক শিলং আশ্রমে যোগদানের অল্প কয়েকদিনের মধ্যেই কঠিন বিকোলাই রোগে আক্রান্ত হন। 15 মিনিট অন্তর তাকে শৌচে যেতে হতো। প্রস্রাবের সঙ্গে রক্তও নির্গত হচ্ছিল। তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। তখন আশ্রমে ঘরের লাগোয়া কোনো শৌচাগার ছিল না, ফলে সেই রোগীকে অনেক দূরে শৌচে যেতে হতো। প্রত্যেকবারই গহনানন্দজি সেই রোগীকে হাত ধরে ধরে শৌচাগারে নিয়ে যেতেন এবং ঘরে ফিরিয়ে নিয়ে আসতেন। কিছুদিনের মধ্যেই ব্রহ্মচারী রোগমুক্ত হন। তার এই সেবার আদর্শ ব্রহ্মচারীর মনে গভীরভাবে রেখাপাত করেছিল। অপর এক যুবক ব্রহ্মচারী পেটের অসুখ হওয়ায় খেতে যাননি। গহনানন্দজি খাবার ঘরে তাকে না দেখে তার ঘরে খোঁজ করতে গেলেন। খেতে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। ব্রহ্মচারী উত্তরে বললেন, পেট খারাপ। মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, ডাক্তার দেখিয়েছ? ব্রহ্মচারী, দরকার হবে না, এমনি সেরে যাবে। মহারাজ ব্রহ্মচারীর শরীরে প্রতি আঙুল দেখিয়ে বললেন, শরীরটা কার? ব্রহ্মচারী, আমার। মহারাজ দৃঢ়স্বরে তাকে বললেন, হ্যাঁ,
এটা তোমার শরীর ছিল, কিন্তু যেদিন থেকে তুমি রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছ সেদিন থেকে এটা শ্রীরামকৃষ্ণের সম্পত্তি। তোমার আর একে অবহেলা করার কোনো অধিকার নেই। তার কথাগুলি ব্রহ্মচারীর নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছিল। আর এক নবাগত ব্রহ্মচারীকে গহনানন্দজি বলেছিলেন, দেখো, তুমি যখন ভক্ত হিসেবে আশ্রমে আগে আসতে তখন আমরা একরকম ব্যবহার করতাম, কিন্তু এখন আর সেরকম ব্যবহার পাবে না। এখন তুমি আমাদের ছোট ভাই, ঘরের লোক। দরকার হলে শাসন করব, আবার ছোট ভাইয়ের মতো আদরও করব। আসুন বসুন খান, সেই ব্যবহারের আশা করলে মনে কষ্ট পাবে। মনে রাখবে, ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।